আবার তো যেটা বলতেছে আমাদেরকে কেন আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, তালাবুল ইলমি আলা কুল্লু একই কথা, একই অর্থ। কুল্লি মানে সব। দ্বীনি ইলম নেওয়া, গ্রহণ করা, দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। এটা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম মানতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর কথা বুঝতে হবে। তা আল্লাহর কথা বুঝা মানে দ্বীনি ইলম নেওয়া। দ্বীনি ইলম দেওয়া প্রত্যেক মুসলমান মা বাবার উপর ফরজ। এখন সন্তানের ফরজ হতে কয়জন মা বাবা আদায় করতেছে? নাই তো। যে মা বাবা সন্তানের ফরজ আদায় করে না, ওই মা বাপ কর্মক্ষম হওয়ার পর লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, অপমানিত অপদস্থ হবে না? কে হবে রে ভাই? কে হবে? আমি উৎসাহিত করতেছি না, কিন্তু আফসোস হবে। তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, এই জন্য তোমার সন্তান তোমার হক আদায় করবে না। আর ভাই শুধু আম গাছ লাগাইলে কি শুধু আম ধরে? আর আম ধরলেও কি আম কি ফুষ্ট হয়? আম গাছে পরিচর্যা করা লাগে, মুকুল আসার আগে সার ওষুধ দেওয়া লাগে, পানি দেওয়া লাগে, ফুল আসার পরে নিয়মিত পানি দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, তখন না আমগুলো ফোকা হয় না, ফুষ্ট হয়। সে একই অবস্থা। সন্তানের দ্বীনি ইলম দেওয়া নাই, ওই সন্তান তোমাকে মন চাইলে খাওয়াবে, নইলে খাওয়াইতো না। কারণ সন্তানের কলবে তো তুমি আল্লাহর ভয়, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় স্থাপন করতে পারো নাই, দিন স্থাপন করে দাও নাই, দিন স্থাপন করো নাই সন্তানের কলবে। ওই সন্তান তো আল্লাহকে ভয় করে না, এই জন্য তোমাকে মানতেছে না। আল্লাহকে ভয় করলে তো মা বাপকে মানবে ভাই। মা বাপের মূল্য বুঝতো, যে মা বাপের নাফরমানি করলে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এটা তো তুমি শিখাও নাই সন্তানকে ছোটবেলায়, বালেক হওয়ার আগে। দোষটা কি সন্তানের না তোমার? দোষটা গাছের। গাছ ভালো হলে তো ফলটা ভালো হবে ভাই। গাছের পরিচর্যা ভালো করলে তো ফলটা উন্নত মানের হবে। হ্যাঁ, ধান আমরা কইছি, ধান লাগাইছি, আমাদের পাশে জমিন, আমার জ্যাঠারা ধান লাগাইতো, কিন্তু আমাদের জমিতে যে ধান হইতো তাদের জমিতে হইতো না। কেন? আমাদের পরিচর্যা তাদের পরিচর্যার মধ্যে বেশ কম ছিল। আমরা 4 ভাই মাথা করে প্রতি বছর সালে নিয়ে জমিতে ফেলাইতাম, তারা ফেলাইতো না। এই জন্য কিসমতে আছে, কিসমত বলতে কিসমতে আছে কথা বলে আচ্ছান সারি দেবো, এটা সম্পূর্ণ জাহেলিয়াত। এটা কিসমত হচ্ছে মানুষের কর্মের ফল। আল্লাহ পাক বলছে, আমি কোনো বান্দার উপর কখনো কোনো বান্দার উপর জুলুম করি না। বান্দা নিজের উপর নিজের কর্মের দ্বারা জুলুম করে। তো কিসমত তাহলে এবার কি বুঝাইলো? কিসমত মানে কি? আল্লাহ লিখে রেখেছে, এই জন্য আমি